আসসালামু আলাইকুম। আমি মিলি কিচেন অ্যান্ড ভ্লগে আজ আমি করে দেখাবো চাউমিনের পাকোড়া। এর জন্য আমি কিছুটা মশলা নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তেল, বেসন। একটা কড়াইয়ে আমি এখন জল ঢেলে দিচ্ছি। জলটা গরম হওয়ার জন্য আমি গ্যাসটা অন করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। জলটা আমার গরম হয়ে গেছে। চাউমিনের প্যাকেটটা কেটে এখন আমি জলের মধ্যে চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা ঝরঝরে হওয়ার জন্য এতে একটু আমি সাদা তেল দিয়ে দেব। এখন আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট সেদ্ধ হতে দিব। মাঝে মাঝে চেক করে নিব। আর অল্প সেদ্ধ হলেই হয়ে যাবে। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে আমি জলটা ঝরিয়ে নিব। একটু ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নিব। দেখুন কত ঝরঝরে হয়েছে। একটা বাটিতে আমি চাউমিনটা নিয়ে নিলাম। এতে কিছুটা মশলা আমি অ্যাড করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লঙ্কাটা অল্পই দিব, বেসন, বেসনটা অর্ধেক দিচ্ছি, লাগলে আবার পরে দিব। লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব রং হওয়ার জন্য। বাসন্তী রং দিব অল্প করে, অল্প দিলেই হবে, কালারটা ভালো আসে।
এখন আমি ব্যাটারটাকে সুন্দর করে মেখে নিব। আমার এখানে আরও বেসনের দরকার, আমি সম্পূর্ণ বেসনটা দিয়ে দিব। এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি সুন্দর করে মেখে নেব। যত সুন্দর করে মাখবেন ততই মুচমুচে হবে। আর অল্প জল লাগবে। ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রাখবো। গ্যাসটা আমি অন করে দিলাম। এতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমি মুছে নিব। কড়াইটা আমার হিট হয়ে গেলে তাতে সাদা তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হতে দিচ্ছি। একবার চেক করে নিচ্ছি। অতিরিক্ত গরম করলে হবে না, হালকা হালকা গরম থাকতে হবে। এখন আমি ব্যাটারটাকে একবার সুন্দর করে আবার মেখে নিব। এবার আমি একটা একটা করে পকোড়াগুলো ছাড়তে লাগবো। আমি একটা একটা করে পকোড়াগুলো তেলে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি তেলটা অতিরিক্ত গরম করিনি। অতিরিক্ত গরম হয়ে গেলে পকোড়াটা পুড়ে যেতে পারে। আমার একটু আর অল্প ব্যাটার থেকে গেছে, আমি এর ফাঁকে ওটাও বসিয়ে দেব। এখন এপিট ওপিট করে ভেজে নিতে হবে। পকোড়াটা আমার অনেকটাই হয়ে গেছে। এখন একটু অল্প অল্প করে আমি উল্টে পাল্টে ভেজে নিব। ভিডিওর মধ্যে আমার অনেক কিছু ভুলও থাকতে পারে, প্রথম ভিডিও করছি তো, এই জন্য প্লিজ আপনারা কিছু মনে করেন না।
এই রকমভাবে চাউমিনের পকোড়া বানিয়ে আপনারা বাড়িতেও খেতে পারেন। ভালো লাগলে একদম একবার ট্রাই করে দেখতে পারেন। আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে। বৃষ্টির দিনে সন্ধ্যার সময় এই পকোড়া খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনারাকে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন অবশ্যই। আমার পকোড়া হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিলাম। এবার আপনারাকে দেখাবো কত ঝনমনে হয়েছে। আওয়াজটা শুনতে পাচ্ছেন কত ঝনমনে হয়েছে। এবার একটু ঠান্ডা করে একটা পকোড়া ভেঙে আপনারাকে দেখাবো কত সুন্দর হয়েছে, কত ক্রিস্পি হয়েছে, দারুণ মুচমুচে হয়েছে। বাই।